আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আলোচনা করব ৩৬শে জুলাই ২৪ ছাত্র জনতা ও নিপীড়িত মানুষের গণবিপ্লবের পরবর্তী বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে বিরাজমান পরিস্থিতি, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ৩৬শে জুলাই ২৪ ছাত্র জনতা ও নিপীড়িত মানুষের গণবিপ্লবের মাধ্যমে প্রায় ৫৩ বছরের দাসত্ব এবং শোষণ মুক্ত হয়েছে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করছি আমাদের কাছ থেকে অকল্পনীয় সুবিধাভোগী প্রতিবেশী রাষ্ট্র একের পর এক মিথ্যাচার, মিডিয়ায় গুজব সহ বৈরী আচরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং তারা এমনও কথা বলছে যে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি। কি আশ্চর্য! এইবার প্রশ্ন হচ্ছে, কার সুবিধার জন্য ভারত এই কাজে এগিয়ে এসেছিল? ৩৬শে জুলাই ২৪ এর পূর্বে বাংলাদেশ যে এক দাসত্বের শিকলে বন্দী ছিল তা ভারতের বর্তমান আচরণে প্রমাণ বহন করে। প্রিয় দর্শক, শক্তিশালী কোনো ব্যক্তি বা দেশ দুর্বলকে হুমকি দেওয়ার প্রয়োজন পড়ে? ২ মিনিটে বাংলাদেশ দখলের পূর্বে বলেন লাহোরে কতটি ট্যাঙ্ক হারিয়েছিলেন? ১৯৬৫ সালে লাদাখ যুদ্ধে ভারতের অর্জন কি ছিল এবং সর্বশেষ লাদাখ সীমান্তে চীনের সাথে হারানো সৈন্যের প্রকৃত সংখ্যা কত? প্রিয় দর্শক, ভারতকে বলছি, বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে যুদ্ধকে ভয়ও পায় না। আশা করি এই কথাটি মনে রাখবেন। আমরা ভারতের সাথে লড়াই করব না, তবে তারা যা বলে তা আমরা শুনব না। আমাদের দেশ ২ মিনিটে দখলের পূর্বে আপনার দেশে যারা উচ্ছিষ্ট খাবার খায় তাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করুন এবং খোলামেলাভাবে ফাঁকা মাঠ ও রেল লাইনের ধার ব্যবহার বন্ধ করে 100% স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করুন। ইম্পোর্ট করার সুবাদে আপনার দেশ ভারতে বহুবার যাওয়ার সুযোগ হয়েছে। মানুষ জানতে চায়, ভারতে যারা উচ্ছিষ্ট খাবার খেয়ে বাঁচে তারা কি আগে খাবার চায় নাকি যুদ্ধ? ভারতকে মনে রাখতে হবে, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশ এবং বিজনেসের জন্য সুবিশাল ক্ষেত্র। ৫ টাকা প্রফিটে যে কোনো একটি প্রোডাক্টের চালানে আপনার প্রফিট কত তা কি বলতে পারেন? ভারত যদি সীমা লঙ্ঘন করেই চলে তাহলে আমরা তাদের কোনো প্রোডাক্ট খরিদ করব না। এবার দেখুন কেমন লাগে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে শুধু ভারত, কিন্তু বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সারা দুনিয়া। তা কি বোঝেন? ভারতকে বলছি, আপনার যখন অহংকার এবং দাম্ভিকতা বেড়ে যাবে তখন যে এলাকার মানুষ উচ্ছিষ্ট খাবার খেয়ে বাঁচে, যারা রেল লাইনের ধারে আনলোড করে এবং ফাইনালি শ্মশান ঘাট পরিদর্শনের পরামর্শ থাকবে। সম্মানিত দর্শক, আমার দেশের মানুষের জীবনযাত্রার মানে পৌঁছতে ভারতের আরো ১০০ বছর সময় লাগতে পারে। আপনার এবং আমার চায়ের কাপের পার্থক্য বোঝেন? বাংলাদেশের মানুষের খাবারের তালিকা দেখলে মাথায় কাজ করবে তো? আপনারা মাত্র ৪০,০০০ টাকার বাইক নিয়ে জীবনে কয়বার চেঞ্জ করতে পেরেছেন? আর বাংলাদেশের মানুষ আপনার ৪০,০০০ টাকার বাইক প্রায় ২ লক্ষ টাকায় খরিদ করে এবং কতবার চেঞ্জ করে তা কি শুনবেন? এর সঠিক হিসেবের জন্য আপনি অ্যাকাউন্ট্যান্ট পাঠাতে পারেন। ভারত, হ্যাঁ, তোমার ভৌগোলিক এরিয়া বড়, ফাঁকা মাঠে ও রেল লাইনের ধারে আনলোড করা জনসংখ্যা বেশি এবং অস্ত্রও বেশি, তাতে কি হয়েছে? আমার আছে প্রায় ২০ কোটি যোদ্ধার হাত, যাদের আছে ইমানি শক্তি। এই ইমানি শক্তির বিষয়ে আপনার কোনো ধারণা আছে? বাংলাদেশের মানুষ বীরের জাতি। দাদা, আপনি বলেছেন ২ মিনিটও লাগবে না। কথাটি হাস্যকর এবং এটা আপনার জ্ঞানের সীমাবদ্ধতা।
মজার সংবাদ হচ্ছে বাংলাদেশের একটি এলাকার নাম ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আপনি কি কিছু জানেন? না জানলে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে 5 বছর স্টাডি করুন। ভারতকে বলছি, গণমাধ্যমে চিল্লান এবং বাস্তবতা ভিন্ন, তা কি জানেন? আপনারা গণমাধ্যমে চিল্লান আর পাকিস্তানের বর্ডারে ভারতের ফোর্স 2 থেকে 3 কিলোমিটার ভিতরে সাদা পতাকা উড়িয়ে নিরাপদে থাকে, তা কি জানেন? ভারতকে বলছি, বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে যুদ্ধকে ভয়ও পায় না। বিজ্ঞানের যুগে যারা পশু পাখির মলমূত্র খায়, গোবর মুত খায় এবং তাতে ডুবও দেয়, তাদের সাথে লড়াই করব না, শুধু তাদেরকে এড়িয়ে যাব, তাতেই ব্লাড প্রেশার ডাউন হয়ে যাবে। বাংলাদেশের যারা চিকিৎসা নিতে ইন্ডিয়া যেতে পারে, তারা চায়না এবং সিঙ্গাপুর যেতেও পারবে। ভারতকে বলছি, বাংলাদেশ তোমার সাথে লেনদেন কমিয়ে দেয়, বিপি ডাউন হয়ে যাচ্ছে, বন্ধ করে দিলে ঘুমের মাঝে হঠাৎ চিৎকার করবে না তো? এটা কি হলো? তাছাড়া লসের হিসাব করতে পারবে তো? জি দাদা, আপনাকে বলছি, বাংলাদেশের মানুষ বেশ ভোজন প্রিয়। খানার তালিকা বলবো? আপনাদের খানার তালিকা কি? মানুষ গোবর এবং গোমূত্র খায় এবং তাতে ডুব দেয় কিভাবে? যেই সভ্যতার মানুষ ল্যাংটা, তাদের সাথে কিসের যুদ্ধ? মানুষ কোনোদিন গোমূত্র খেতে পারে? আপনাদের রুচি আর বাংলাদেশের মানুষের রুচির পার্থক্য আলো অন্ধকারের মতো। শরীরের অতিরিক্ত কিছু লোম কেটে যারা পরিষ্কার হতে জানে না, তাদের সাথে যুদ্ধের প্রয়োজন আছে? দাদা, আপনারা গোসল করেন? যদি বলতেন প্লিজ। গায়ে রং মাখা এবং জোরপূর্বক অন্যের ওপর বল প্রয়োগে রং মাখানো কোনো সভ্যতা হতে পারে? এই হোলির নামে মুসলমানদের উপর অত্যাচার করেন কেন? কোনো সভ্য জাতির পুলিশ প্রার্থনারত মানুষকে পেছনে লাথি মারতে পারে? ভারত, বর্ডারে নিরস্ত্র নারী ফেলানিকে গুলি চালিয়ে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখা কোনো মানুষের কাজ হতে পারে? মানুষ হয়ে আরেকজন মানুষকে গুলি চালাতে পারে, হত্যা করতে পারে? তাছাড়া মাঝে মধ্যে বর্ডারে হত্যাকাণ্ড সংঘটিত করে আপনার দেশের বিএসএফ। এটা অত্যন্ত ঘৃণিত এবং ক্ষমার অযোগ্য কাজ, এবং যে কোনো হত্যাকাণ্ড নরপিশাচের পক্ষেই সম্ভব হতে পারে। ভারত, বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসের নিরাপত্তা দিতে ব্যর্থ একটি রাষ্ট্র কিভাবে বলে বাংলাদেশ জয় করতে 2 মিনিটও লাগবে না? এই ধরনের হাস্যকর ও নিম্নমানের কথা বললে মানুষ আন্ডারমাইন্ড করতে পারে, তা কি জানেন? আর একটি কথা, আমার রংপুর নীলফামারীতে বিমানবন্দর চালু করব এবং চীনের সাথে বাণিজ্য করব ইনশাআল্লাহ। 36শে জুলাই 24 এর পর বাংলাদেশকে নিয়ে ভারতের বেশ চুলকানি শুরু হয়েছে, কিন্তু কেন? ভারতের জন্য পরামর্শ থাকবে, হাতের নখ বড় রাখবেন, তাতে চুলকিয়ে বেশ আরাম পাবেন। তবে এটাও ভুলবেন না যে চুলকালে কিন্তু ঘা হয়, তাড়া দিলে দৌড়াতে হয় এবং সুখে খাইলে ভূতে কিলায়, তা কি জানেন? সম্মানিত দর্শক, এই ছিল আজকের গবেষণা ও পর্যালোচনা। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।